হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমরা কিন্তু এক জায়গায় এখন যাব, মানে এক জায়গায় যাবো বলতে আমার পিসির বাড়ি যাব অনেক বছর বাদে। কারণ আমি আগে যেতাম, অনেক ছোট ছিলাম তখন, আর এখন আমি বিয়ের পর ফার্স্ট টাইম আমি পিসি বাড়ি যাব। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কন্টিনিউ ব্লগটাতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দাও, যার কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড করার মানে আরও ইন্টারেস্ট মানে আমি পাই আর কি। তোমাদের ভালোবাসা না পেলে এগুলো কিন্তু আমার মনে হতো না যে আমি আপলোড করি। এখানে দেখো মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নেওয়ার পরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব, বাইক নিয়ে পুরো যাব না, নৈহাটি অবধি যাব। তারপর থেকে কিন্তু টোটোতে উঠে পড়লাম। তো নৈহাটি স্টেশন থেকে বাইকটা রেখে তারপরে কিন্তু আমরা হচ্ছে গিয়ে টোটো ধরে এবার পিসি বাড়ির ওখানে নেমে পড়েছি। এই যে বাড়ি চলে এসেছি। কেমন লাগছে তোমার আমার পিসি বাড়ি এসে? তোমার কেমন লাগছে বড়? চলে এসেছি পিসি বাড়িতে। এই আমার পিসি। আরে পিসি তুই কি বল? এই বল। আরে পিসি বাড়ি আসি। আমার ব্লগে আসতে চাইছে না। লজ্জা পাচ্ছে আমার পিসি। এখানে সব লোক আছে, দেখো এত লজ্জা এদের। রান্না বান্না করছে, কি রান্না করছিস তুই? বকুলের বড়া করছে। আরো কত আছে। সব লজ্জা তুমি লজ্জা বলো না। এই আমার দাদু দেখবে। হেভি ব্লগ করে, হেভি দাদুর সাথে আসলাম পিসি বাড়ি, আগে ছোটবেলায় আসতাম। আর বোন কোথায়? বোন দেখো না, বোন আমার লজ্জা পাচ্ছে, বোনের সাথে খেলতাম খুব। অনেক বছর বাদে আসলাম, সব লজ্জা পাচ্ছে। থাকা ভাই কোথায় চলে গেল। তারপরে কিন্তু আমি একটু ছাদে চলে আসলাম। এখানে আমি একটুখানি ভিডিও শ্যুট করব, রিল শ্যুট করব, তার জন্য কিন্তু আমি এসেছি। আর অনেক দিন বাদে আমি ছাদটায় উঠলাম, খুব ভালো লাগলো। কারণ হচ্ছে পুরোনো স্মৃতিগুলো অনেকটা মনে পড়ে যাচ্ছে। তো এখানে এই যে একটা ফল গাছ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গিয়ে ফুল হয়েছে সবে। এই ফলগুলো কিন্তু খায়। এর পরের বারে যখন হবে বললো পিসি যে ওগুলো ফল হবে, ওগুলো খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। এখানে কিন্তু খেতে বসে পড়েছে তোমাদের দাদা ভাই, এখানে পেশামশাই আছে, ওখানে দাদু খাচ্ছে। তো খেতে বসে গল্প করছিল, আমি একটু শ্যুট করে নিচ্ছি, কারণ আপলোড করব ব্লগ ভিডিওতে, তোমাদের সাথে শেয়ার করব তাই। তো এখানে আমার পিসি রান্না বান্না করছে, খুব খাটাখাটনি করছে। আমরা গেছি বলে অনেকটা পরিশ্রম হয়ে গেছে। এখানে আমি খেতে বসে পড়েছি। এখানে বকফুলের বড়া, মাছ ভাজা, ওখানে আলু ভাজা, টক ডাল, অনেক কিছু আইটেম করেছিল দুপুরবেলাতেও। তো এটা হচ্ছে গিয়ে তোমার সকালবেলায় খাবার। দুপুরবেলায় মাংস করেছিল, অনেক কিছু চাটনি ফাটনি হ্যাড্ডা ব্যাড্ডা অনেক আইটেম করেছিল। তো সেগুলো আমি আর অত ক্যাপচার করতে পারিনি। ওখানে আমার ভাই কিন্তু বেরিয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। আবার পিসি আবার 2 পিস মাছ দিয়েছিল। আমি বললাম 1 পিস রেখা 1 পিস দে, আমি বেশি খাবো না। এখানে আমার বোন খুব লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, বোনকে বলেছি তোর ভিডিও আমি করছি না, বাট আমি কিন্তু করে নিচ্ছি, ও কিন্তু জানে না। তারপরে এখানে আমি ওপরে এসে কয়েকটা রিল শ্যুট করলাম। তো এগুলো আপলোড করেছি বা করব, ইনস্টাগ্রামেও করেছি, তোমরা দেখে নিও। আর আমার ইউটিউব চ্যানেলেও আমি আপলোড করেছি, ওখানে গিয়েও তোমরা দেখে নিও। আর এখানে আমি কিন্তু ঘুরে আম গাছটার আড়াল দিয়ে তো যাই হোক করছিলাম। তারপরে দেন হচ্ছে গিয়ে এখানে আমি একটা হচ্ছে গিয়ে ইউটিউবের জন্য একটা ভিডিও আপলোড মানে শ্যুট করেছি। এই গাছগুলোর জন্য না খুব বাড়িটা ঠান্ডা লাগছিলো, খুব ভালো লাগছিলো, গরমটা তো ফিল হচ্ছিল না। সত্যি গাছ বেশি করে লাগানোর দরকার আছে, কারণ গাছ আমাদের ছায়া দেয়, গরমকালে অনেক অনেক উপকার পাওয়া যায়, আর সবসময়ের জন্যই গাছ লাগানো উচিত। এখানে কিন্তু দাদু পিসির সাথে গল্প করছিল, কারণ হচ্ছে গিয়ে দাদু অনেক দিন বাদে আসলো পিসির বাড়িতে। তারপরে আমি একটু বসেছিলাম, এখানে গল্প করছিলাম আমরা সবাই। এখানে সবাই তোমাদের দাদা ভাই, দাদু, পিসামশাই, পিসি, আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম, কারণ অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়েছে। তার জন্য কিন্তু খুব মজা লাগছিল, খুব মজা হয়েছে আজকে। পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো। আমি এই পিসি বাড়িতে কিন্তু ছোটোবেলায় আগে ঠাম্মার সাথে অনেকবার গেছি। এখানে দেখো আমার পিসির বাড়িতে ছোট্ট গোপালটাকে কিন্তু খুব সুন্দর লাগছে, মিষ্টি হাতে লাড্ডু নিয়ে বসে আছে। আমি একটু শ্যুট করেছি গোপালের, মানে গোপালকেও একটু ক্যাপচার করে নিয়েছি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু জোয়ান গাছ। আর জোয়ান গাছের পাতা নাকি গ্যাস, যাদের অম্বল বেশি হয় তারা কিন্তু যদি জল দিয়ে মানে চিবিয়ে যদি খায়, তাহলে কিন্তু গ্যাস অম্বলটা হয় না। এই প্রথমবার আমি জোয়ান গাছ দেখলাম। পিসি আমাকে বলেছিল যে তুই হচ্ছে গিয়ে গাছেরটা নিয়ে যাস, তোর কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম, তো এইটা তুই খাবি, খুব ভালো হবে। বাট আমি নিয়ে আসতে ভুলে গেছি। নেক্সট টাইম আমি পিসিকে বলবো তুই নিয়ে আসবি, বা আমি গিয়ে পরে আমি নিয়ে আসবো অবশ্যই। এই গাছটা কিন্তু খুবই উপকারী। তোমরা যারা হচ্ছে গিয়ে চেনো না তারা তোমরা দেখে নাও। আর এখানে কিন্তু আমরা বিকেলে একটু আইসক্রিম খেয়ে নিলাম।
কিন্তু তোমাদের দাদা ভাই একে একে যার যেটা পছন্দ সেরকম আইসক্রিম কিন্তু বলছিল যে তুমি কোনটা খাবে। তা আমার না অরুণের আইসক্রিমটাই বেস্ট লাগে, এই আইসক্রিমটা আমার অতটা ভালো লাগেনি। তো যাই হোক, আইসক্রিম ভালোই লাগে কিন্তু অরুণের আইসক্রিমটা বেশিই টেস্টি হয়। তো এখানে আমি আবার টাটা করে বাই বাই করে আমরা কিন্তু বাড়ি রিটার্ন ব্যাক করছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো টাটা বাই, লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বাই।